সরল হিন্দু ভাই, ভদ্র নম্র আমার বাঙালি হিন্দু ভাইদের হৃদয়েতে মুসলমান সম্পর্কে তারা হিংসার বিদ্বেষ ভরে দিচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মধ্য দিয়ে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে কি কারবার চলছে ভারতবর্ষের সরজমিনে। তাহলে কি এটাই যদি রাজনৈতিক উদ্দেশ্য হয় যে এক শ্রেণীর মানুষকে আর এক শ্রেণীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ক্ষমতার মসনদ দখল করা, এটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে তো পেহেলগামের ঘটনাকে একটু গভীরভাবে ভিতরে গিয়ে খুঁজতে হবে যে এটা কোনো পূর্ব পরিকল্পনা নয় তো, এটা কোনো এর আগে যে পুলওয়ামার ঘটনা ঘটেছিল সেই রকম কোনো পূর্ব পরিকল্পনা নয় তো, যে আপনারা মানুষ মেরে হিন্দু ভাইদেরকে মেরে হিন্দু ভাইদের লাশের উপর দিয়ে আপনি ক্ষমতার মসনদে যেতে চাইছেন, এমনটি নয় তো। যে বর্ডার 150 কিলোমিটার দূরে পেহেলগাম থেকে, সেই বর্ডারে 3টে স্তর আছে, 3টে স্তর পার করে তারপরে পেহেলগাম ভ্যালিতে ঢুকতে হয়। সেইখানে সেনাবাহিনীর 20 মিনিট 25 মিনিট কোনো সেনা নাই, সব গায়েব হয়ে গেল। ভারতের এত কোটি কোটি টাকা আমরা কোথায় খরচা করছি? আমরা সেনাবাহিনীতে, যেটা কাশ্মীর তো হাইলি রিস্কি এরিয়া, সেখানে তো সেনাবাহিনী 24 ঘন্টা মোতায়েন। এখনো হঠাৎগঞ্জ থেকে যদি কেউ ট্রাভেল করে কাশ্মীরে, দেখবেন 100 মিটার অন্তর অন্তর সেনাবাহিনী টহল দিচ্ছে। অথচ এই 3-4 জন জঙ্গি বর্ডার পার করে চলে এলো, এসে আর আমার ভারতীয় এই ভারতের সুসন্তানগুলোকে হত্যা করলো। কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? কথা বুঝতে পারছেন না, এটা কি করে সম্ভব? আর তারা মারলো, মেরে আবার পালিয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় আমাদের হেলিকপ্টার, ড্রোন? কোথায় আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা? কোথায়? কথা বুঝতে পেরেছে তো? আমি আপনাদেরকে বলবো, এত মুসলমানদের বিরুদ্ধে জহর ওগলানো হচ্ছে, দেখানো হচ্ছে যারা জঙ্গিরা এসেছিল তারা সব মুসলমানদেরকে দেখে দেখে ইনকাউন্টার করে, আপনার হিন্দু ভাইদের দেখে দেখে ইনকাউন্টার করে মেরেছে। যদি এটা সত্য হয়, এটা সত্য যে তারা নাম জিজ্ঞাসা করেছে হিন্দু না মুসলিম, তারা অনেকে নাকি আবার প্যান্ট খুলেছে, এই এত সময় কোথায় পেয়েছে জঙ্গিরা? সেনাবাহিনী কি করছে? যদি তর্কের খাতিরে দেখেও নেওয়া হয়, ধরেও নেওয়া হয় যে হিন্দু ভাইদের নাম জিজ্ঞাসা করে করে মেরে দিয়েছে, বিশ্বাস করুন এটা সত্যি ধরেই আমরা এগোবো যে হিন্দু ভাইদের নাম জিজ্ঞাসা করে শুট করা হয়েছে, মারা হয়েছে। তাহলে আপনি মুসলমানদেরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কেন? কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কেন? ওই যে শয়তানগুলো, যে কুলাঙ্গারগুলো এই কাজটা করেছে, তার বিরুদ্ধে আপনার অ্যাকশন নেই, আর আপনি ভারতের নিরীহ মুসলমানদেরকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। অথচ এই ভারতের সরজমিনে আপনারা দেখেছেন গত 10-11 বছরে রাস্তায় পেহলু খানকে মুসলমান বলেই মারা হয়েছে, আখলাককে মুসলমান বলে মারা হয়েছে, তাবরেজ আনসারীকে মুসলমান বলে মারা হয়েছে। ধর্ম দেখে এখানেও মারা হয়েছে, কাশ্মীরে ধর্ম দেখে মারা হয়েছে। তাহলে ওটা যেমন নিন্দাযোগ্য, তেমনি এখানে আখলাক পেহলু খান আর তাবরেজ আনসারীকে মারাটা প্রশংসার যোগ্য। ওটাও যারা করেছে ওরাও সমাজের যেমন কীট, ওদেরকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে শুট করে মারা দরকার, যে দাবি আমার বক্তব্যের সূচনাতে আমি বলেছি। তাহলে যারা আখলাক পেহলু খান আর তাবরেজ আনসারীর নাম ধরে ধরে, নাম দেখে দেখে, দাড়ি দেখে দেখে মেরেছে, তাদের ব্যাপারে আজকে ভারতের মিডিয়া চুপ কেন? তারা তো মুসলমান বলেই মেরেছে। তাহলে আপনি বলবেন এরা জঙ্গি? হ্যাঁ, জঙ্গির কোনো ধর্ম নাই। আমরা আগেই বলেছি যে টেরোরিজম ইজ টেররিজম, দে হ্যাভ নো রিলিজিয়ন। তাদের কোনো ধর্ম হয় না, এদের একটাই ধর্ম, নিরীহ মানুষকে হত্যা করা। সেটা ভারতের মধ্যে ভারতের নাগরিককে মুসলমান হবার কারণে যদি মারে, সেটাও জঙ্গিবাদ। আর আমার কাশ্মীরে হিন্দু ভাইদের নির্মমভাবে হত্যা করলে সেটাও জঙ্গিবাদ। আপনার স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে, আপনি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আপনি ধর্মের বিরুদ্ধে। মেরেছে জঙ্গিরা আর আপনি বলছেন সংবিধান বদলাতে হবে। আজীব তামাশা। আপনার স্ট্যান্ড নেওয়া দরকার জঙ্গিদের বিরুদ্ধে, আর আপনি ভারতের সংবিধান বদলানোর কথা বলছেন। আপনার উদ্দেশ্য কি, ইন্টেনশন কি?
বোঝার চেষ্টা করুন, একটা বিরাট গেম খেলার পরিকল্পনা চলছে। আর নচেত যে সময় অল পার্টি মিটিং হলো, সমস্ত পার্টির কি বিরোধী, কি ছোট, কি বড়, কি মেজো, কি ছেজো, সমস্ত পার্টি মিটিংয়ে হাজির হলো, অ্যাটেন্ড হলো। সেই সময় দেশের যিনি সুপ্রিম লিডার, দেশের যিনি প্রাইম মিনিস্টার, তিনি বিহারে চলে গিয়েছেন। আমাদের ভারতীয়দের প্রতি তো সামান্য দরদ নেই। 27 জন ভারতীয়কে, হিন্দুস্তানিকে জঙ্গিরা নির্মমভাবে শহীদ করে দিল, আর তাদেরকে উনি ছেড়ে দিয়ে বিহারের নির্বাচনী প্রচারে গিয়ে হাজির হয়ে গিয়েছে। ভারতীয়দের জন্য না দরদ নেই, একটুখানি দরদ নেই। কি অ্যাকশন নেওয়া দরকার? এই সময় সবাই মিলে ইউনিটি ভাবে 140 কোটি মানুষ পাকিস্তানের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময়। আর সেই সময় নির্বাচন, ভোট, হটে যোগ, এটা তামাশা নাকি? আমি মুসলমানদেরকে বলবো, যার যা ইচ্ছা বলছে বলুক, আপনি চুপ করুন, সবর করুন, ধৈর্য ধরুন। আপনি পা দেবেন না, তার কারণ আপনি জানেন না এদেশের হিন্দু ভাইয়েরা অত্যন্ত সরল এবং ভদ্র, এবং তারা সেকুলারিজমে বিশ্বাসী। এদেশের হিন্দু ভাই যারা এদেশের মাটিতে জন্মেছে, যাদের বাপ দাদা 14 পুরুষ এদেশের মাটিতে বড় হয়েছেন, তারা আর আমরা আলাদা নয়। অনেকে বলছে হিন্দু মুসলমানরা একসাথে থাকা যাবে না। আমি আমার হিন্দু ভাইদেরকে বলবো, যিনি যে স্ত্রী আপনার, যিনি হাউসওয়াইফ আপনার, যিনি অর্ধাঙ্গিনী, তিনি যদি শাকাহারী হন, আর আপনি স্বামী হাজব্যান্ড আপনি যদি মাংসাহারী হন, দুইজনে মিলে একসঙ্গে সংসার করছে, এমন হয় না? হয় না? কথা বলেন, এমন হয় না? হয় না? হয়। আজকে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে যে একজন গরু খায় আর একজন গরুকে খাওয়ায়। কত বুঝতে পারছেন না? একজন গরু খায় আর আরেকজন গরুকে খাওয়ায়, দুটো তফাৎ আছে। একজন বলছে একজন গরু দিয়ে ভাত খায়, আর একজন বলছে যে আরেকজন গরুকে ভাত খাওয়ায়, দুটো তফাৎ আছে। আমি বলি, যদি উল্টো দিয়ে লজিকটা ঘুরিয়ে দেওয়া হয়, আপনি যেমন প্রশ্ন করছেন তার কাউন্টার করতে গিয়ে যদি কেউ লজিক উল্টে দেয় যে একজন গরুর গোস্ত খায় আর একজন গরুর মূত্র খায়, গরুর গোবর খায়, এটা কোনো যুক্তি হলো? লজিক হলো? তারা বলছে যারা গরুকে ভাত খাওয়ায় আর যারা গরু দিয়ে ভাত খায়, দুজনে কোনোদিন একসাথে থাকতে পারে না। এটা কোনো লজিক? মনে রাখবেন, আপনার বাড়িতে আপনি যদি নন মুসলিম হন, আমার সম্মানিত হিন্দু ভাইকে বলছি, আপনি যদি নিজে, আপনার স্ত্রী যদি শাকাহারী হয় আর আপনি যদি মাংসাহারী হন, আপনার স্ত্রী আপনার ঘর করছে, আপনি মাংস খান, মাছ খান, ডিম খান, আন্ডা খান, সব খান, কিন্তু আপনার স্ত্রী তা খায় না। আপনার স্ত্রী আপনার জন্য সব কিছু রান্না করে, আবার গোসল করে, স্নান করে এসে আবার কি করে, তিনি ওই শাক পাতা সবজি ভেজিটেরিয়ান তিনি ইত্যাদি রান্না করে খাওয়া দাওয়া করে না। দুইজন একসঙ্গে সংসার করছেন, কোনো সমস্যা হয় না। তাহলে আজকে যদি শাকাহারী আর মাংসাহারী যুগের পর যুগ তারা যদি একসঙ্গে সংসার করতে পারে, তাহলে ভারতবর্ষের সরজমিনে হিন্দু আর মুসলমান তারা একসাথে থাকতে পারবে না কেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আসুন, এই দেশকে গড়ার দায়িত্ব আমাদেরকে কাঁধে নিতে হবে। আমি বিশেষ করে আমার মুসলিম অডিয়েন্সদেরকে বলবো, এই দেশে আমার নন মুসলিম ভাইয়েরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ইন্টেলেকচুয়াল, তারা এডুকেটেড, আমাদের চেয়ে আরো বেশি পড়াশোনা জানেন, আমাদের চেয়ে অনেক বেশি সমাজ, দেশ, অর্থনীতি, জিও পলিটিক্সের বেশি খবর রাখেন। তারা সরকারের এই সব অঙ্কগুলো বোঝেন, এবং এই যে ঘৃণা ছড়ানো হচ্ছে, এর পাইপলাইন কোথায়, এর পাইপলাইন নাগপুরে না অন্য কোথায়, এটা আমাদের নন মুসলিম ভাইরা আমাদের চেয়ে ভালো বোঝেন। আমি অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরুন, মাথা গরম করবেন না। এই সুযোগে রাজনৈতিক ফায়দা লোটার কারবার চলছে, আপনারা ধৈর্য ধরুন। মনে রাখবেন, আপনার যে ইসলাম, আপনি যে ধর্ম মানেন, সেই ধর্ম কোনো নিরীহ মানুষের প্রতি সামান্যতম খারাপ আচরণের কোনো রকম নির্দেশ দেয় না। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, আপনি একটু ধৈর্য ধরুন, একটু টাইম নিন, একটু সবর করুন, ধৈর্য ধরুন। দেখুন না, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। দেখবেন আপনার প্রতিবেশী ভাইটা আবার আপনার সঙ্গে ঠিক মিলে গিয়েছে। আবার দেখবেন আমার প্রতিবেশী ভাইটা, আমার মুসলমান ভাই ছাড়াও সব একই রকম আছে, কোনো পরিবর্তন নয়।
মনে রাখবেন, সময় একটু গড়াতে দেন, একটু ধৈর্য ধরুন। আমাদের খালি একটাই ডিমান্ড হবে, ওই কুলাঙ্গারগুলোর চরম থেকে চরমতম শাস্তি চাই, যারা আমাদের ভারতীয়দের উপরে আক্রমণ করেছে। কথা ঠিক না বল? জি, আমরা শাস্তি চাই, আমরা তাদের চোখে দেখতে চাই যে এই সমস্ত সন্ত্রাসবাদের কি ধরনের, কত চরম শাস্তি দেওয়া যায়, এটা আমরা দেখতে চাই। আমার ইসলাম বলছে, যদি কেউ আইবুড়ো বেলায় জেনা করে তার শাস্তি হচ্ছে পাথর মেরে তাকে হত্যা করা। যদি জেনার মতো একটা কাবিরা গুনাহ করলে তার শাস্তি যদি পাথর মেরে তাকে হত্যা করা, সরি, বিবাহিত কেউ যদি আপনার জেনা করে, তাহলে পরকিয়া করে, জেনা করে, তাহলে তার শাস্তি হচ্ছে পাথর মেরে তাকে আপনার সঙ্গে সার করে দেওয়া। এটা যদি এই সামান্য অপরাধের এত বড় শাস্তি হয়, তাহলে নিরীহ মানুষকে হত্যা করার শাস্তিটা কোন লেভেলের হবে বুঝতে পারছেন তো নাকি? আমি অনুরোধ করব, সেই জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আর এই ফাঁকে আমরা মুসলমানেরা আমরা একটা কাজ করব, আমার পাশের প্রতিবেশীর সঙ্গে আমরা আর একটু দিল লাগাবো, একটু মোহাব্বত লাগাবো। কারণ আমি যে কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে পেশ করেছি, মাওলাই কারীম বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আই হ্যাভ মেড ইউ ফর দ্য হিউম্যানিটি। আমি আল্লাহ মুসলমান তোমাদেরকে, মুস্তাফার গোলামদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র মানবতার কল্যাণের জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান মানবতার কল্যাণে কাজ করবে। আজকে বড় আফসোস, আমার যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে ভুল বুঝছে, তার একটা কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে আমরা মুসলমানেরা তাদের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি ছিল, সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা তা পালন করতে পারিনি। নবী দিবস হয়, এলাকায় এলাকায় পুরো ভারতবর্ষে র্যালি হয়, আমরা দেখেছি। সেই র্যালিতে কোথাও মিষ্টি দেয়, কোথাও ঠান্ডা পানি খাওয়ায়, কোথাও আপনাকে লাড্ডু খাওয়ায়। ভালো জিনিস, আলহামদুলিল্লাহ, খাওয়ান, মানুষকে তো খাওয়াচ্ছেন। রাস্তা দিয়ে হিন্দু ভাই যাচ্ছে, মুসলমান লোক দাঁড় করিয়ে দিলেন। আজকে সবাই ড্রেস আপ, ইসলামিক লেবাসে আপনারা ময়দানে নেমেছেন, আপনাদের চেহারাতে হাসি ফুটে উঠেছে। আজকে আপনারা মানুষের জন্য মানুষকে খাওয়াতে চাইছেন, খুব ভালো কথা। এক হিন্দু ভাই যাচ্ছিলেন, আপনি তাকে দাঁড় করালেন, স্টপম্যান, তিনি দাঁড়িয়ে গেলেন, আপনি তাকে ঠান্ডা পানি দিলেন, তাকে লাড্ডু তুলে দিচ্ছেন, তিনি বলছেন নো থ্যাঙ্কস, আমার সুগার আছে, আমি মিষ্টি খাওয়া চলবে না। তখন মুসলমান ঘটাটগঞ্জের যুবকটা উঠে দাঁড়িয়ে বলছে, রসিকতা করে বলছে যে আপনি আজকে নবী দিবসের দিন, আপনি খেয়ে নেন, কিচ্ছু হবে না। কথা বুঝতে পারছেন না? তিনি এত প্লিজড হলেন, এত খুশি হলেন হঠাৎগঞ্জের মুসলমান যুবকদের বিহেভিয়ারে। তিনি বাড়ি ফিরে গেলেন, বাড়িতে গিয়ে ইসলামের একটা গুড মেসেজ নিয়ে তিনি বাড়ি ফিরে গেলেন। এইবার পরের দিন আমাদের যুবক ছেলেটা হঠাৎগঞ্জে চায়ের দোকান খুলেছে, আব্দুর রহমান চায়ের দোকান খুলেছে। আর সেই আমার হিন্দু ভাই, তিনি আবার সাইকেল করে আসছেন, আজকে কোনো কাজে গিয়েছিলেন, দুপুরবেলা এই 40 ডিগ্রি সেলসিয়াসে ক্লান্ত পরিশ্রান্ত তিনি রাস্তায় এসেছেন, এসে সাইকেলটাকে আপনার কি বলে দাঁড় করিয়ে দিয়েছেন, দিয়ে দেখলেন সামনে একটা চায়ের দোকান, আমি নিশ্চয়ই একটু পানি পাবো। আর এ তো মুসলমানের চায়ের দোকান। গতকালকে আমি ঠান্ডা পানি খেতে চাইনি, জোর করে খাইয়েছে। গতকালকে লাড্ডু খেতে চাইনি, জোর করে খাইয়েছে। তাহলে আজকে নিশ্চয়ই আমার কোনো প্রবলেম নেই। কিন্তু চায়ের দোকানে ঢোকার পরে যেই জগটা হাতে নিয়েছে, ভিতর থেকে আব্দুর রহমান চিৎকার করে বলছে, চা যে খাবে পানি সে পাবে। কথা বুঝতে পারছেন না? চা যে খাবে পানি সে পাবে। আপনি বলুন, আপনার যে ইসলাম আপনার একদিনের জন্য ছিল, মদিনাওয়ালা শুধুমাত্র 12ই রবিউল আউয়াল নবী দিবসের জন্য ছিল। আমি আর আপনি বর্তমানে এখন নবী দিবসের দিনের মুসলমান হয়ে গিয়েছি, জলসার মাহফিলের মুসলমান হয়ে গিয়েছি, মসজিদের মুসল্লি হয়ে গিয়েছি, খানকার মুরিদ হয়েছি, মার্কাজের জামাতি ভাই হয়েছি। বাকি সমাজ সোসাইটিতে আমাদের আর কোনো মুসলমানিত্ব নেই, আর ইসলামের যে কল্যাণের বিষয়গুলো আমরা একটাও অ্যাপ্লাই করছি না। আজ আমার যে দায়িত্ব ছিল, আল্লাহ যে আমাকে পাঠিয়েছে মানবতার কল্যাণের জন্য, সেই কল্যাণ কোথায়? আজ হিন্দু ভাইদের এলাকায় কেউ যদি বিপদে পড়ে, ক্যান্সার ধরা পড়েছে, খোদা না খাস্তা, আল্লাহ না করুক,
ক্যান্সার ধরা পড়েছে একটা পেশেন্ট, আপনারা জানতে পারলেন। হঠাৎগঞ্জের মানুষ, আল্লাহ যাদের পয়সা দিয়েছে মুসলমানদের, আমি বড় আফসোস, মুসলমানকে যাদের পয়সা দিয়েছে তারা অনেকে বিয়ের দিন হুটখোলা গাড়ি থেকে উপর থেকে টাকা ওড়ায়। পয়সা দিয়েছে কুত্তার এসে টাকা ওড়ায়, পয়সা দিয়েছে কলকাতায় হর্স রেসে টাকা ওড়ায়, পয়সা দিয়েছে আইপিএল এ বেটিং এ টাকা লাগায়, জুয়াতে সাট্টাতে টাকা লাগায়। কিন্তু আল্লাহ পয়সা দিয়েছে মানবতার কল্যাণে, আমি আর আপনি খরচা করি না। আজ দিন এসেছে ইসলাম যে জন্য আপনাকে যে দার্স দিচ্ছে সেই দার্সের উপরে আপনি আমি যদি চলি, তাহলে আমার নন মুসলিম ভাইরা আমাদেরকে বুকে করে আগলে রাখবে, বুকে করে আগলে রাখবে। আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা ভুলে গিয়েছি। আমরা জানি এ দেশে ইসলাম কি করে প্রচার হয়েছে। এই যে এতগুলো লোক মুসলমান বসে আছেন, আপনার বাপ দাদা 14 পুরুষ কি করে মুসলমান হয়েছে এই ইতিহাস আপনাদের জানা আছে। এদেশে বিশ্বাস করুন আপনার নবী পাক আসেননি, জি নবী পাক আসেননি। এদেশে ইসলাম প্রচারক মুবাল্লিগেরা এসেছেন, আল্লাহর ওলিরা এসে ইসলামের প্রচার করেছেন। তারা এসে এই হঠাৎগঞ্জের মাঠ পায়নি যে মাইক খুলে একেবারে সবার সামনে ওয়াজ নসিহাত চালু করে দেবেন, তারা সে প্যাসেজই পাননি। তারা কি করেছেন? প্রথম কাজ যেটা করেছেন সেটা হলো একটা খানকা বা মাদ্রাসা বা এডুকেশন ইনস্টিটিউশন কায়েম করেছিলেন, একটা শিক্ষার জায়গা কায়েম করলেন প্রথম। দ্বিতীয় যে কাজটা করলেন সেটা হলো একটা ফ্রি দাতব্য চিকিৎসালয়, চিকিৎসা ফ্রিতে দেওয়া হবে। তৎকালীন যুগে সব হাকিমি বিদ্যা ছিল, ইউনানি মেডিসিন ছিল, সেই ইউনানি মেডিসিনের একটা চেম্বার খুলেছিলেন আল্লাহর ওলিরা। আর নাম্বার 3 নম্বর তাদের খানকা বা মাদ্রাসার পাশেতে আরেকটা জিনিস করেছিলেন, সেটা হলো লঙ্গরখানা। কি খানা? লঙ্গরখানা। এই 3টে জিনিস তারা করেছিলেন। কথা বুঝতে পেরেছি? তৎকালীন সময়ে ভারতবর্ষে উচ্চ বর্ণেদের দ্বারা নিম্ন বর্ণের আমার হিন্দু ভাইয়েরা অত্যাচারিত হচ্ছিল, নমশূদ্ররা অত্যাচারিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল বৌদ্ধরা। এরা কোনো স্কুলে ভর্তি হতে পারছিল না, এরা কোনো আপনার কি বলে ভালো জায়গায় পৌঁছাতে পারছিল না, এদের পড়াশোনার অধিকার ছিল না, খাওয়া দাওয়া সেই রকম ভাবে নসিব হতো না। বিশ্বাস করুন, আপনারা জানেন কি বহু নন মুসলিম তারা স্কুলে ভর্তি হতে পারেনি, তারা আমাদের মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। আপনারা জানেন আপনাদের এই পাশে মাতুয়াদের যিনি গুরু গুরুচাঁদ ঠাকুর মহাশয়, তিনিও আমাদের মাদ্রাসাতে পড়াশোনা করেছিলেন। উচ্চ বর্ণের লোক তাকে স্কুলে ভর্তি হতে দেয়নি, ইতিহাস পড়ে দেখবেন। কাজেই বোঝা যাচ্ছে নন মুসলিমরা তখন দেখলো আল্লাহর ওলিরা যে মাদ্রাসা কায়েম করেছে সেই মাদ্রাসাতে নিজেদের ছেলেদেরকে তারা পাঠাতে শুরু করলো। ছেলেরা পড়তে শুরু করলো মুসলমানদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে খাবার ব্যবস্থা এখন যেটা মিড ডে মিল, আল্লাহর ওলিরা তারা তাদের খানকার পাশে স্থাপন করেছিলেন লঙ্গরখানা। ওই লঙ্গরখানাতে পাত পেতে দেয়া হতো, দুপুরে একবার রাত্রে একবার লঙ্গর চাপানো হতো, হাজার হাজার মানুষের রান্না চাপতো। কি হিন্দু কি মুসলমান নির্বিশেষে এসে তারা বসে খেয়ে যেত। মনে রাখবেন, একদিকে মুসলমানেরা আল্লাহর ওলিরা ইসলাম প্রচারকরা তাদের পড়াচ্ছে আবার খাওয়াচ্ছে, আর অসুস্থ হলে ওই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ইউনানি মেডিসিনের মাধ্যমে তাদের চিকিৎসা করছে। তখন এদেশের নির্যাতিত হিন্দু ভাইয়েরা, নির্যাতিত বৌদ্ধরা বলল, আরে বাহ, ইসলাম এত সুন্দর, হাউ ওয়াজ দ্য বিউটিফুল ইসলাম। তারা অবাক হয়ে গেল, ইসলামের আদর্শ এত সুমহান যে আমাদের পেটের খাবার দিচ্ছে, আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করছে, আমরা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করছে। কাজেই আমাদের দেরি করা উচিত হবে না। যে ধর্মের আদর্শ এত উন্নত সেই ধর্ম গ্রহণ করে নেওয়াই এখন সময়ের দাবি। তারা ফটাফট আসতে শুরু করলো। তারা আল্লাহর ওলিদের এই খিদমত দেখতে জানা থা, ফির কলমা পড়তে জানা থা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আজ আপনাকে গালি দিচ্ছে কেন? আজ লোক আপনাকে গালি দিচ্ছে কেন? মুসলমান আমরা কোন সা মানুষের খিদমতে আছি বলুন? কোন খিদমতে আছি আমরা? কি আমাদের এলাকায় একটা স্কুল ভালো কায়েম করতে পেরেছি? বড় বিশাল বাড়ি বানিয়েছি, গাড়ি মার্সিডিজ, BMW, ওয়াডি, ল্যাম্বরগিনি, ফেরারি। ওরে সর্বনাশ, আপনাদের ফেসারি, জলকর,
হাজার হাজার একর জুড়ে জলকর, সেই সব জলকরের মালিক হয়ে বসে আছি। জাতির জন্য, কওমের জন্য, দেশবাসীর জন্য একটা ভালো ইনস্টিটিউশন কায়েম করতে পেরেছি, আমরা পারিনি। আর তারপরে জলসার মাহফিলে আমাদের যে তাবারুক বিতরণ করা হয়, এই তাবারুক অনেক জায়গায় দেখতে পাওয়া যায় এমন আইটেমের তাবারুক করা হয় যাতে শুধুমাত্র মুসলমানেরাই খেতে পারবে, নন মুসলিমদের খাবার কোনো সুযোগ নাই। কিন্তু আপনাদেরটা কি তাবারুক কি ঠিক আছে তো, সবাই খেতে পারবে? মাশাআল্লাহ, আপনারা তো ইন্টেলেকচুয়ালি কাজ করেছেন। আপনারা এই খিদমত করুন, মানুষের খাওয়ান, মানুষকে খাওয়ান। আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খায়রুন, হুইচ ওয়ার্ক ইজ দ্য বেস্ট ইন ইসলাম, কোন কাজটা ইসলামে সবচেয়ে শ্রেষ্ঠ? আমার নবী বললেন তুকুরিউস সালাম ও তুতঈমুত তুআম। ও আমার সাহাবীরা শোনো, মানুষকে শান্তির মেসেজ দেবে, আর দ্বিতীয় নম্বর যে কাজটা উত্তম, ও তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খানা খাওয়াবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মানুষকে খানা খাওয়া, মানুষকে খানা খাওয়া। আপনার নবী পাক দেখেননি বেধর্মী এসেছে কোমরে ভজালি গুজে, আজকে তো সোশ্যাল মিডিয়াতে গাল দিচ্ছে, তাকে বাড়িতে দাওয়াত করে খাওয়াতে আমাদের কোনটা বোধ হচ্ছে যে এই লোকটা এই কাজ করেছে, এই লোকটা মুসলমানদের বিরুদ্ধে এই কথা বলেছে? আমাদেরকে তাদেরকে মেহমানদারি করতে কষ্ট হচ্ছে, অথচ মদিনাওয়ালা তানাকে মার্ডার করার জন্য ছুরি নিয়ে একজন এসেছেন বেধর্মী হুজুরের বাড়িতে। হুজুর সমস্ত সাহাবীদেরকে বললেন, কে নিতে চাও এই মেহমানকে? এনিওয়ান এগ্রি? কত বছর নো ওয়ান এগ্রি টু টেক হিম অ্যাজ এ গেস্ট, কেউ তাকে মেহমান হিসেবে নিতে চাইল না। ওই সময়তে রাহমাতুল লিল আলামিন বললেন, চলো তুমি আমার সাথে চলো। রাসূল তাকে নিলেন, বাড়িতে নিয়ে গেলেন। এই বদমাইশ এসেছিল হুজুরকে পেরেশান করার জন্য, হুজুরকে আল্লাহ নবীকে ডিস্টার্ব করার জন্য। হুজুর খেতে দিলেন, ও একজন একা কতটুকুন খেতে পারবে, কিন্তু যেহেতু তার মাকসাদ ছিল বাড়িওয়ালাকে কষ্ট দেওয়া, পুরো খানদানের খানা একাই রাত্রে খেয়ে নিয়েছে। আমার নবী পাকের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার সবাই সেই রাত্রে শুকিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহর উপরে ভরসা করে তোমরা শুয়ে পড়ো। সবাই শুয়ে পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানাতে সেই বেধর্মীকে শোয়ালেন আর বললেন, যদি কোনো প্রবলেম হয় প্লিজ কল মি, রাত্রে আমাকে ডেকো, কিন্তু যদি কোনো সমস্যার মধ্যে পড়ো। ও অপেক্ষায় ছিল যে হুজুর ঘুমিয়ে পড়লেই আমি ভজালি নিয়ে গিয়ে তাকে আক্রমণ করব। কিন্তু বিশ্বাস করুন, হুজুর পাশের রুমে ছিলেন, সারা রাত ঘুমাতে পারেনি, এত খেয়েছে। বদ হজমি থেকে শুরু করে পাতলা পায়খানা, লুজ মোশন শুরু হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারেনি, বিছানায় পুরো একেবারে বরবাদ করে ফেলেছে। আর সকাল হবার আগে ভজালিটা বালিশের নিচে রেখে দিয়েছিল। সকাল হবার আগেই তিনি উঠে ভয়েতে পালিয়ে গিয়েছে। মুসলমানদের নবী ঘুম থেকে উঠে যদি দেখে আমার এই অবস্থা, না জানি আমার অবস্থা কি করবেন, ভয়েতে পালিয়ে গিয়েছে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, আপনি কোন নবীর গোলাম বলে নিজেকে দাবি করেন? আপনার নবী নন মুসলিমদের সাথে কি আচরণ করেছে দেখেন। সকালবেলা রাসূলুল্লাহ যখন উঠলেন, উঠে যখন ঘরে গেলেন, গিয়ে দেখলেন পুরো ঘর দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। আপনার কাঁথা থেকে শুরু করে বেড কভার, সমস্ত বেডশিট নোংরা আর ময়লা। আল্লাহ নবী তা দেখে মনে কোনো কষ্ট পেলেন না, বরং কষ্ট এই জন্য পেলেন, আহারে রাত্রে বেলা আমার গেস্টটা না জানি কতই না পেটের যন্ত্রণায় ভুগেছে, না জানি সে কতই না কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বলতে লেগেছেন নিজে নিজে, কাশ আগার ও মুঝে রাত কো বুলা লেতা, যদি রাতের বেলা আমাকে একবার ডাকতো, আমি সারা রাত ওর বসে বসে খিদমত করতাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমানের ছেলেরা, কোন নবীর উম্মত নিজেকে রাসূলের উম্মত যখন বলেন, তখন এই আদর্শগুলো সামনে রাখুন। আল্লাহ নবী তারপরে তার ময়লা করে দেওয়া কাপড়গুলো নিয়ে তিনি কুয়ায় চলে গেলেন, গিয়ে নিজে হাতে রাহমাতুল লিল আলামিন নিজের রহমতের হাত দিয়ে, দস্তে মুবারক দিয়ে, দস্তে রহমত দিয়ে, দস্তে শেফা দিয়ে যখন তিনি ধুতে লেগেছেন, ওই সময়তে ওই নন মুসলিম যিনি রাসূলকে কষ্ট দিতে এসেছিলেন, তিনি তার মূল্যবান ভজানি ভুলে গিয়েছিলেন, বালিশের নিচে রেখেছেন।
বালিশের নিচে রেখে এটা ভুলে গিয়েছে। রাস্তায় যেতে যেতে মনে পড়েছে, আরে আমি তো আমার মূল্যবান, ভেরি এক্সপেন্সিভ ইট ইজ, এটা মূল্যবান জিনিস আমি রেখে চলে এসেছি। তিনি আবার কাম ব্যাক করলেন, যদি এই সময় উনি না ওঠেন তাহলে আমি আস্তে আস্তে করে ওই ঘরে ঢুকে আমার ভজালিটা নিয়ে আমি আবার পালাবো। কিন্তু যখন তিনি কাছাকাছি এলেন, দেখলেন যার আমি ভয় করছিলাম পুরো তার সামনেই এসে পড়েছি। আর দেখে তিনি অবাক হয়ে গেলেন, আমি যার বিছানা নোংরা করেছি তিনি আমার পায়খানা পরিষ্কার করছেন, আমার নোংরা নিজে হাতে পরিষ্কার করছেন। আর আমাকে বললেন, আহা তোমার সারা রাত না জানি কত কষ্ট হয়েছে, একটা বার যদি তুমি আমাকে বলতে আমি সারা রাত তোমার খাদিম হয়ে মাথার কাছে বসে থাকতাম। একবার জোরে বলবেন না? আমার নবী বললেন, ঠিক আছে এখন শরীর ফিট তো, আর ইউ ফিট রাইট নাও? সে বলল, ইয়া। আমার নবী বললেন, এই নাও, দিস ইজ ইয়োর নিভ, এই নাইফ, এই তোমার ছুরিয়ে নাও, নিয়ে যাও, নিয়ে যাও তোমার ভজালি। সেই ব্যক্তি লজ্জায় শারবিন্দা হয়ে গেল। তিনি বললেন যে নবীর আখলাক এইরকম, আমাকে তো সেই নবীর ইসলামের বাইরে থাকলে চলবে না, আমাকেও এই আখলাকের মানুষ হতে হবে। আমি শুনেছিলাম উনি জাদু করেন মানুষকে, সত্যি উনি জাদুকর। ওনার জাদু অন্য কিছু নয়, তন্ত্র মন্ত্র ওনার জাদু নয়, ওনার উত্তম আদর্শই হলো ওনার জাদু। তিনি বললেন, আপনি আপনার মন্ত্র পড়িয়ে আমাকে ইসলামের ভিতরে দাখিল করে নেন। আমার রাসূলুল্লাহ তাকে ঈমানের কালমা পড়িয়ে দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এই ছিল আপনার নবীর আদর্শ। আজ কোথায়? আজ আমি মুসলমান, আমি নন মুসলিম তো দূর কি বাত, আমি ঘরের লোককে মাফ করতে পারি না, ঘরের লোককে মাফ করতে পারি না। এত ওয়াজ, এত নসিহাত, ঘরের লোককে আমি মাফ করতে পারি না। কত মুসলমানের সঙ্গে মুখ দেখা দেখি নেই, জায়গা জমি নিয়ে ঝগড়া। আরে ঝগড়া তো এই দুনিয়ায় থাকবে, এটা তো দুনিয়া, এটা তো জান্নাত নয়। এখানে ঝগড়া থাকবে কিন্তু আবার এখানেই মিট করে নিতে হবে। কি গো, কথা ঠিক না বল? এখানেই মিট করে নিতে হবে। আপনি দেখেননি মুসলিম এলাকায় হিংসা ভর্তি? আমার নন মুসলিম ভাইদের এলাকায় চলে যান, কেউ কারুর তালে নেই, কত সুন্দর। আজকে আমাদের মুসলিম এলাকায় কেউ দুতলা বাড়ি করলে আরেকজন পাশ থেকে শুকিয়ে যায়, তুমি শুকোচ্ছ কেন? বলে ওর দুতলা বাড়ি হচ্ছে কেন? তার মানে খায় আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কি গো, কথা ঠিক? উনি মেহনত করে তৈরি করছে আর তুমি হিংসা করছো। আমি আমার মুসলিম ভাইকে মাফ করতে পারলাম না, আমি আমার হিন্দু ভাইকে মাফ করব? আসুন দিল বড় করুন, দিল বড় করুন। এই ছোট্ট দিল রাখবেন না, মানুষের জন্য কাজ করুন। ওয়াল্লাহি রব্বিল কাবা, আমি আর আপনি যখন মানুষের খিদমত শুরু করে দেব না, ওই সমস্ত কুলাঙ্গারগুলো যারা সোশ্যাল মিডিয়ায় বসে বসে ইসলামকে গালি দিচ্ছে, মুসলমানকে গালি দিচ্ছে, তাদের গালি ফুৎকারে উড়ে যাবে। তাদের বিরুদ্ধে অ্যাকশন মুসলমানকে নিতে হবে না, আমার হিন্দু ভাইরাই তাদের জন্য কাফি। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? তারা তাদের সমাজ থেকে বের করে দেবে। এদেশের হিন্দু ভাইরা এত ভালো, এত সরল, আপনি তাদের সামান্য উপকার করে দেখেন, তারা আপনাকে বলবে আপনি আমার ভগবান। তারা আপনাকে ভগবানের আসনে বসিয়ে দেবে। আমি খিদমত ভুলে গিয়েছি, আমি তার উপকারে দাঁড়াতে পারিনি, তার পাশে তাকে বুকে করে আগলে রাখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আজকে আমাদের পয়সা হলে আমি মেয়ের বিয়েতে মুরগির রান, বড় বড় বিশাল বড় বড় রান, একটা করে চিকেন রোস্ট প্রত্যেকটা বরযাত্রীর পাতে তুলে দিচ্ছি। আপনি বলুন, আপনি যত বড়ই আপনি খানেওয়ালা লোক হন, একটা বড় রোস্ট আপনি নিজে একা শেষ করতে পারবেন, বাকি আইটেমগুলো খাবেন না? তাহলে বাকি অংশগুলো কি হচ্ছে? ডাস্টবিনে যাচ্ছে, সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। আমরা খরচ করছি, অপচয় করছি, অপচয় করা শিখে গিয়েছি। মুসলমানের পয়সা হলে উরি সর্বনাশ, পয়সা হলে কোথায় খরচা করবে খুঁজে পায় না। মানবতার কল্যাণের পিছনে খরচা করুন। একটা এলাকায় কোনো ফ্রি আমরা একটা মেডিকেল ক্যাম্প বসাতে পারছি না, আশ্চর্য ব্যাপার। আমার পাশের এলাকা থেকে যখন আমাদের কাকিরা, আমাদের মাসিরা, তারা এসে এখান থেকে চিকিৎসা নিয়ে যাবে, তারা তো ইসলাম সম্পর্কে গুড মেসেজ দেবে যে মুসলমানেরা সত্যি মানুষের উপকারে আছে। আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছি? আজকে আয়নায় মুখ দেখার দরকার আছে। আমি জানি হয়তো এই ওয়াজ আপনাদের মুসলমানদের ভালো লাগবে না, বিশ্বাস করুন, স্বাধীনতার ৭৫ বছরে আপনারা অনেক ওয়াজ শুনেছেন। আমি অনুরোধ করব
যে হুজুর আনাকুম জানাকুম, হুজুর আসেন আর চান আপনার পিঠ চাপড়ে দিয়ে বলে যান যে মুসলমান তুমি ঠিক আছো, এখানে মরবে, তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। কিন্তু আমি আরিফুর রহমান বলে যাই, এই ভারতবর্ষে মুসলমান এখনো মার খাচ্ছে। এখানে ওই সমস্ত চোর উচাক্কাগুলো, বদমাইশগুলো আমাদেরকে মারছে মুসলমান হওয়ার জন্য, আর আমরা কবরে যাব। আপনি ভাবছেন ফারিস্তা ছেড়ে দেবে? না, ফারিস্তাও মারবে। ওখানে ফারিস্তাকে জিজ্ঞাসা করবেন আপনি মারছেন কেন? আমরা তো দুনিয়ায় মার খেয়ে এলাম মুসলমান হবার জন্য। ফারিস্তা বলবে আমি মারছি মুসলমান না হবার জন্য। বোঝার চেষ্টা করবেন, আমরা সচ্চা যদি মুসলমান হতাম, আমার মানুষের খিদমতে কাজে আসতাম। আসুন একটা ইনস্টিটিউশন গড়ে তুলি মানুষের খিদমতে, মানুষ যেন সেখান থেকে শিক্ষা পায়, মানুষের জন্য একটা খানার ব্যবস্থা করি। এখানে অনেক হসপিটাল আছে, কত মানুষ দূর দূরান্ত থেকে আসে। আমরা আমাদের মসজিদ থেকে, হঠাৎগঞ্জ বাজার মসজিদ থেকে আমরা প্রতি জুমার দিন একটা করে ডেক, আমরা খিচুড়ি হোক, ডালে চালে আলু দিয়ে আমরা একটা খিচুড়ি রান্না করে এক ডেক খাবার নিয়ে ওই হসপিটালের পাশে বসবো। জুমার দিন নেক আমল করার দিন, ওই দিন নেক কাজ করলে সওয়াব বেশি পাওয়া যায়। ওই দিন চলে যাব। আমি হিন্দু দেখবো না, মুসলমান দেখবো না, আমি কোনো জাত দেখবো না, আমি দেখবো আল্লাহর বান্দা কিনা, আমি দেখবো সে ভারতীয় কিনা। তার হাতে আমি এক প্লেটে এক চামচ করে খিচুড়ি তুলে দেবো। বিশ্বাস করুন, আপনি মনে করছেন আপনার আল্লাহ আপনাকে মাহরুম করবে না, আপনি এখানে ওদেরকে খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন, আমার আল্লাহ জান্নাতে আপনাকে খাওয়াবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন আমরা একটুখানি প্র্যাকটিক্যাল হই। আর কতদিন আপনাদেরকে থিওরি ওয়াজ শুনিয়ে চলবো? একটু প্র্যাকটিক্যাল হই। আপনি প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। কথা বুঝতে পেরেছেন? মানুষের উপকারে আসুন। রাস্তা দিয়ে কোনো হিন্দু ভাই যদি যায় তার উপকারে আসুন। মুসলমান রাস্তায় পড়ে গেলে আপনি তার উপকারে আসুন, জান লড়িয়ে দেন। যেমন করে আমাদের নদিয়ার ঝন্টু আলী শেখ, যিনি ওই পাকিস্তানের জঙ্গিদের ধরতে গিয়ে, তাদেরকে গ্রেপ করতে গিয়ে যে নিজের জানটা পর্যন্ত খুইয়ে দিয়েছে দেশের মানুষের রক্ষায়। বিশ্বাস করুন, প্রয়োজন পড়লে আপনাকেও দেশের জন্য, মানবতার জন্য জান দেবার প্রয়োজন আছে না নাই? এই জোরে বলেন আছে। আমি অনুরোধ করব আমার ভাইদেরকে, দেরি করবেন না, সময় এখন। আপনি খিদমত শুরু করুন, মানুষের খিদমত শুরু করুন। বিশ্বাস করুন, আপনার ব্যবহার আচার, আপনার দোকান থেকে শুরু করে আপনার বাজার পর্যন্ত, ঘর থেকে শুরু করে রাস্তা পর্যন্ত, আপনি ইসলামের ভালো গুড মেসেজগুলো বাস্তবে আনুন। শুধু ওয়াজ শুনে যাবার সময় জামা কাপড় ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন না। ওই ভালো মেসেজগুলো বাস্তবে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। যদি না করতে পারি তাহলে বেকার হবে। এই আয়োজন পুরো বেকার। 2 দিন ব্যাপী এত লাখ টাকা খরচা, পুরো বেকার। আসুন আমার হিন্দু ভাইদের একটু আপনি দিল থেকে ভালোবাসুন, মহাব্বত করুন। এই রাস্তা দিয়ে যখন ফুরফুরা শরীফে যান, এত তকবীর কেন দেন? জি, ওয়াকাফের আন্দোলনে যাচ্ছেন, কেন নারাই তকবীর রাস্তা দিয়ে দিতে দিতে যাচ্ছেন? আপনার ওই যে বদমাইশগুলো যারা রাস্তায় ধর্ম পালন করছে, চিৎকার করে আপনার উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে, যে সারে স্লোগান দিচ্ছে, ওটা দেখে আপনার রাগ হচ্ছে। আর আপনার আল্লাহু আকবারের ধ্বনি এই রাস্তাতে কে কোন পজিশনে আছে, আপনি কেন গাড়ির উপর থেকে 407-এর উপর থেকে তকবীর দেবেন? আপনি যাচ্ছেন ফুরফুরায় আর তকবীর দিচ্ছেন হঠাৎগঞ্জে, আজীব তামাশা। আপনি যাচ্ছেন কলকাতায়, কলকাতার ওই মেহফিল থেকে তকবীর দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সারা রাস্তা দিয়ে তকবীর দিতে দিতে যাচ্ছেন কেন? কেন যাচ্ছেন? এটা কি? এটা ইসলামের কি উপকার করছেন আপনি? আর ওই বদমাইশ যারা জোর করে রাস্তায় চিল্লাতে চিল্লাতে যে সারে স্লোগান দিচ্ছে, তারা তাদের ধর্মের কি উপকার করছে? ধর্ম আপনি পালন করুন না, আপনার নির্দিষ্ট জায়গায় পালন করুন। খবরদার, বিশ্বাস করুন, এই তকবীর দেওয়ার ভিতরে আপনি রাস্তায় তকবীর দিলে আল্লাহ খুশি হবেন না। তকবীরের জায়গায় তকবীর দিতে হবে। আপনি রাস্তায় হিন্দু ভাই আছে, নন মুসলিম ভাই আছে, মানুষ ভয় খেয়ে যাবে, ঘাবড়ে যাবে, আপনি তকবীর দিচ্ছেন কেন? মানুষ সে কোন টেনশনে যাচ্ছে, কোন কাজে যাচ্ছে, আপনি তকবীর দিতে দিতে যাচ্ছেন, লোক মনে করছে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। আর একজন জয় শ্রীরামের স্লোগান দিতে দিতে যাচ্ছে, মুসলমানরা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত ধর্মীয় স্লোগানগুলো রাস্তায় গলাবাজি করার জন্য।
এগুলোর একটা গরিমা আছে, এগুলোর একটা সম্মান আছে, এগুলোকে রাস্তাঘাটে অপমান করবেন না। আপনি আল্লাহু আকবারের তাকবীর দিলেন, পাশ থেকে একজন কেউ আপনার আল্লাহকে গালিগালাজ করলো, আপনি তো ওই নন মুসলিম গাল দিতে চাননি, আপনি জোর করে আপনার আল্লাহকে গাল খাইয়েছেন। আপনার যেখানে প্রয়োজন সেখানে তো মসজিদের ভিতরে, জলসার মেহফিলে, আপনি ঈদগার মাঠে, আপনি আপনার কি বলে যেখানে যাচ্ছেন সেই আন্দোলনের মাঠে গিয়ে আপনি তাকবীর দিন, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনি সারা রাস্তা তাকবীর দিতে দিতে যাচ্ছেন, তারপরে কেউ আপনাকে তেড়ে এলেই তখন হিন্দু মুসলমান লেগে যাচ্ছে। একটু বুঝুন আমার ভাইয়েরা, বিবেক দিয়ে কাজ করুন, আবেগ দিয়ে নয়। এতে ধর্মের কি উপকার আছে? আপনি আপনার ধর্ম পালন করুন, অবশ্যই করুন। আপনি কেন অন্য ধর্মের মানুষকে আপনি তাতাচ্ছেন কেন? কি দরকার, কি ভূমিকায়? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, এই দুঃখ নিচ্ছেন। এখন শ্রোতারা হয়ে গিয়েছে প্রেসার কুকার, প্রেসার কুকারের পিছনে আগুন জ্বলে, উপর থেকে সিটি মারে খুশিতে। আমার শ্রোতারা এখন সব প্রেসার কুকার হয়ে গিয়েছে, সামনে বলবে জি না কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কাল সকালে চায়ের দোকানে আমার সবরেসানি করবে, জনাব মাওলানা তরিকুল ইসলাম সাহেবকে ধরবে, বলবে আপনার প্রিয় আরিফুর ভাইকে আপনি ফের দাওয়াত করে এনেছেন, জি হুজুর আসবে, কানে হাত দিয়ে ওয়াজ করে চলে যাবে, এই তো রীতি। কিন্তু না, আমাদের যেটা বর্তমান সময় প্রয়োজন, এখন যেটা প্রয়োজন, আমরা ক্যান্সারের রোগী হয়ে গিয়েছি, তাই জ্বরের ট্যাবলেট দিলে আমাদের শরীর কোনো রিয়্যাক্ট করবে না। আসুন আমাদেরকে ঠিক করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আর একটু জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सखारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सखारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम। तू आका और मैं हो गुलाम। जोरे बोले ना सुभान अल्लाह, একটু জোরে হবে না? तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से, सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से। आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाओ यहाँ से, आप अकेले जाओ यहाँ से। अर्श बरी पे तेरा क़याम, अर्श बरी पे तेरा क़याम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला, একটু জোরে জোরে বলেন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মুসলমানি ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণীরা, নিজেকে যখন মুহাম্মাদি বলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করুন, নচেত শুধু মুখের দাবি হবে, বাস্তবে তার কোনো ফল পাওয়া যাবে না। আজকে যারা আমরা এসেছি আমাদের ক্যারেক্টার বিল্ড করা দরকার। আমাদের ক্যারেক্টার এত ঘাটিয়া হয়ে গিয়েছে, আজ এক মুসলমান আর এক মুসলমানকেই বিশ্বাস করে না, কথা বলে না। এক মুসলমান আর এক মুসলমানকেই বিশ্বাস করে না। গেল রমাজানে ফলওয়ালা মুসলমান, কাস্টমারও মুসলমান, রোজাদার মুসলমান, কথা বুঝতে পেরেছে? তরমুজ কিনে নিয়ে যাচ্ছে, বলছে পুরো একেবারে অরিজিনাল তরমুজ, কথা বুঝতে পেরেছেন? এই তরমুজ এর ভিতরে লাল কি করে হয়েছে জানেন? দেগঙ্গাতে ওইখানেতে আপনার মুসলমান দোকানদার তিনি কিনেছেন, তিনি 1 লরি 407 তরমুজ কিনেছেন, কিন্তু কাটার পরে দেখছেন যে ভিতরটা পুরো ফ্যাকাশে। এটা দেখে মুখ হয়ে গেছে পুরো পেনসে। জি, উনি মনে করলেন এত টাকা বেকার যাবে, খাবে তো রোজাদাররা, টেনশন কি আছে, আমার জাতের লোকেরাই তো খাবে। উনি পিছনে নিয়ে গিয়ে মেডিসিনের দোকান থেকে সিরিঞ্জ কিনে লাল ওষুধ সিরিঞ্জে করে ভরে আর ইঞ্জেকশন দিয়ে ভিতরটাকে লাল করাচ্ছে। মনে করছেন তরমুজের ভিতরে লাল, উপরে সবুজ। আমার কাস্টমার যারা তারা সব অবুঝ। মনে রাখবেন, আপনি ঠকালেন একজন মুসলমানকে। আচ্ছা, মুসলমানকে ঠকিয়েছে, ঠিক আছে, আপনার জাতকে ঠকিয়েছে, কিন্তু কোনো নন মুসলিম ভাই যদি আপনার কাছ থেকে ঠকে বাড়ি যায়, আপনি কি মনে করছেন উনি শুধু আপনাকে খারাপ বলবে? আপনার ধর্মকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে, আপনার নবীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। তাহলে কে ইসলামের বদনাম করলো? নন মুসলিম ভাইটা না আমি মুসলমান হয়ে আমার নবী পাককে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করালাম? বিশ্বাস করুন, আজ আমাদের ব্যবসা বাণিজ্য মুসলিম দোকানদার যদি বলে দেয়, আল্লাহর কসম করে বলছি এই মাল অরিজিনাল, তবুও কেউ বিশ্বাস করবে না। কিন্তু আপনি কোনো অন্য নন মুসলিমের দোকানে যান, সে যদি বলে যে ভাই এই মালটা নিয়ে যান, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার বিশ্বাস হয়ে যাবে। আমাদের ক্যারেক্টার এত লুজ হয়ে গিয়েছে, আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করুন আমরা এতটাই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছি। আসুন নতুন করে ক্যারেক্টার বিল্ড করুন। গুজরাটের বরদরা বলে একটা জায়গা আছে, ওই বরদরাতে রাসূলুল্লাহর কিছু গোলাম এসেছিলেন বিজনেস করতে। যে গুজরাটে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, ভারতের 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী মোদীজি যে গুজরাট থেকে বিলং করেন, সেই গুজরাটে বরদরা বলে একটা জায়গা আছে, সেইখানেতে কিছু নন মুসলিম, কিছু মুসলমান, আরব মুসলমান এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য নয়, বিজনেস করতে এসেছিলেন। আর ভারতের সাথে আরবের সম্পর্ক এটা হিস্টোরিক্যাল প্রুভেন। আপনারা জানেন ভারতের সঙ্গে আরবের যে ব্যবসা বাণিজ্য এটা বহু জামানা থেকে চলছে। আরবরা এখানে আসতো, তাদের দেশের জিনিসপত্র বিক্রি করত, আর এখান থেকে যখন নিয়ে যেত হাতির দাঁত, গরম মশলা, দারু, চিনি, কত বুঝতে পেরেছেন, এই চন্দন কাঠ ইত্যাদি নিয়ে তাদের দেশে নিয়ে ফিরে যেত। তো এই আরবের লোকেরা এসেছেন তাদের দেশীয় মাল নিয়ে গুজরাটের বরদরাতে, তারা বিজনেস ডিল করা শুরু করেছেন, ছাউনি তাবু লাগিয়েছেন, তাবু লাগিয়ে বিজনেস করতে শুরু করে দিয়েছে। মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে শোনেন, যারা বিজনেসম্যান আছি, যেহেতু এটা বাজারের জলসা, আমি মনে করি মোস্ট অফ দ্য পিপল দে আর বিজনেসম্যান। আপনারা বেশিরভাগ লোক আপনারা ব্যবসায়ী মানুষ, ফলের ব্যবসা, আপনার সবজির ব্যবসা, চালের ব্যবসা, কোনো না কোনো একটা ব্যবসার সঙ্গে আমরা যুক্ত। তো এই ব্যবসায়ী মুসলমানগুলো এসেছেন, এসে বিজনেস করা শুরু করেছে। গুজরাট পুরো হিন্দু এরিয়া, সেখানে মুসলমান কেউ নেই। তো মুসলমান রসুলের মাননেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, তারা যখন বিজনেস করছেন তাদের সততা দেখে অবাক। তারা কোনো মালে যদি ত্রুটি থাকে সেই মালটা তারা বেচবে না। প্রথম কথা হলো সেই মাল কাস্টমারকে দেবে না। কাস্টমার যদি বলে ওই ত্রুটিযুক্ত ড্যামেজ মালটাই আমি কিনতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে ওরা বলে যে এই মালটার এই জায়গায় ড্যামেজ আছে, আমি বিক্রি করতে চাইছি না। আপনি জোর করে নিতে চাইছেন, ওই জন্য এটা 50% আমি অফ করে দিলাম, আমি এটাকে কম দামে আপনাকে দিয়ে দিলাম। কত বুঝতে পেরেছে? আমাদের মালে যদি কোনো ফুটো থাকে, কাটা থাকে, আমরা ওটাকে প্যাকেটের ভিতরে ভালো করে ভরে সুন্দর করে দিয়ে দিই, যাতে কাস্টমার না দেখতে পায়।
এখন এই বিজনেস স্ট্র্যাটেজি নিয়েছে আমেরিকার, ইউরোপ। তারা তাদের শপিং মলগুলোতে যাবেন, গিয়ে দেখবেন যেখানে প্রাইস লেখা থাকে সেই জায়গাতে কোন শার্টের বোতাম নেই, কোন প্যান্টের কোন অংশটা ছেঁড়া আছে সেটা ওখানে লেখা থাকে যে এই কারণে 20% অফ। আমরা পেরেছি, এরা ইসলামের কাছ থেকে এগুলো শিখেছে। আমরা মুসলমানরা আমার ধর্মের রুলস আমরা অ্যাপ্লাই করতে পারিনি, সেই জন্য আজকে আমাদের দুর্দশা। তো এই নন মুসলিমরা যখন বিজনেস করছেন তখন গুজরাটের লোকেরা অবাক হয়ে গেল, ইয়ে কি ধরনের মানুষ, এরা ঝোপ বুঝে তো কোপ মানে না, যখন যেমন তখন তেমন তা তো নয়, কত সুন্দর মিষ্টি কথা, জি মাল বিক্রি করবে অথচ মিষ্টি কথা বলছে, হ্যাঁ এত সুন্দর মিঠাস কথা, যখনই কথা বলে সচ বলে, ঝুট বলে না। তো গুজরাটের লোকেরা তারা বাড়িতে গিয়ে গল্প করে, বলে জানো আরব থেকে একদল লোক এসছে মুসলমান, তাদের মাথায় টুপি, চেহারায় দাড়ি, কিন্তু অবাক কাণ্ড, তাদের বিহেভিয়ার আমরা অবাক হয়ে যাই। ওই সময় বাড়ির মেয়েরা সব হিন্দু, আমার সম্মানিতা মা বোনেরা তারাও শোনে আরবের মুসলমানদের কথা। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। বেশ কিছুদিন তারা তাঁবু ওখানে লাগালেন, লাগানোর পরে দোকানদারি করতে লাগলেন। আমার নন মুসলিম ভাইরা বাড়ি যায়, গিয়ে আরব মুসলমানদের গল্প নিজের বাড়িতে করতে থাকে। জোয়ান তরুণেরা বেশ কিছুদিন পরে আমার হিন্দু সম্মানিতা মা বোনেরা তারা বললো আমরাও একদিন যাব, গিয়ে দেখবো আমাদের আরব থেকে আনা মালের ভিতরে আমাদের কোনো মাল পাওয়া যায় কিনা, আমাদের মেকআপের কোনো জিনিস পাওয়া যায় কিনা, সাজসজ্জার কোনো জিনিস পাওয়া যায় কিনা। গুটি গুটি পায়ে একদিন মহল্লার মহিলারা একজোট হয়ে তারাও আরব মুসলমানদের দোকানে গিয়েছে। কিন্তু অবাক করা কাণ্ড, যখনই কোনো প্রোডাক্টকে ধরে তারা জিজ্ঞাসা করে হাউ মাচ ইজ ইট, সঙ্গে সঙ্গে আরব দোকানদার মুসলমান দোকানদারটা মাথাটা নিচের দিকে করে নেয়, চোখ দুটো শরমে লজ্জায় নিচের দিকে ঝুঁকে যায়, নিচের দিকে গিয়ে মালের যথোপযুক্ত দাম বলা শুরু করে। মাথাটা নিচু করে হ্যাট করে বড় ভদ্রতার সাথে, নম্রতার সাথে তারা ওই নন মুসলিম বোনটাকে তারা দাম বলে। নন মুসলিম বোন মনে মনে করছে আমার চোখের দিকে, আমার চেহারার দিকে, হি ডাজ নট লাইক টু মি, আমি দেখতে এত খারাপ, আমার দিকে ফিরে তাকাচ্ছে না, অবাক হয়ে যাচ্ছেন। তো মনে করলেন যে ঠিক আছে, হয়তো এনার অভ্যাস নিচের দিকে তাকিয়ে কথা বলা, এনার হতে পারে এটা মুদ্রা দোষ, ইনি নিচের দিকে তাকিয়ে কথা বলেন, কারোর সামনে চোখ তুলে তাকান না, এটা এনার মুদ্রা দোষ হতে পারে। তো পাশের আর একটা মুসলমান ভাইয়ের দোকানে গেলেন, সেখানে গিয়ে দেখলেন একই অভ্যাস, একই ফর্মুলা। সেই মুসলমানও একটা মহিলা বেগানা নারী দেখার সাথে সাথে চোখটা নিচের দিকে করে নিয়েছে। ওই সময়তে এই মহিলাগুলো তারা অবাক হয়ে গেলেন, তারা বললেন যে আপনারা আমাদের দিকে চোখ তুলে তাকিয়ে কেন কথা বলছেন না, আমরা দেখতে এত খারাপ নয় যে আমাদের দেখলে আপনাদের দিনটা খারাপ যাবে, আমরা এত দেখতে বিশ্রী কুৎসিত নয়, আপনারা আমাদের দিকে তাকাতে পারেন। ওই সময় আরব মুসলমানেরা তারা বলেছিলেন কি জানেন, সম্মানিত বোনেরা, গুজরাটের নন মুসলিম বোনেরা আপনারা শুনে থাকেন, শুনে রেখে দেন, একটু ভালো করে শুনে রেখে দেন, আপনারা আমাদেরকে কাউন্টার করছেন, আমরা আপনার দিকে তাকাচ্ছি না কেন, আমরা আপনাদের দিকে চোখ তুলে কেন তাকাই না, তার কারণ কি জানেন, শুনে রেখে দেন। আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলুল্লাহ আমাদেরকে বিজনেস করার অনুমতি দিয়েছে, অপরের মা বোনের দিকে চোখ তুলে তাকানোর অনুমতি দেয়নি। আর একটু জোরে বলুন, मुस्तफा ने हमें तिजारत की इजाजत दी, मगर दूसरे की औरतों पर नजर डालने की इजाजत हुजूर ने कभी हमको नहीं दी। অপরের মা বোনকে চোখ তুলে তাকাবো এই অধিকার আমাদের নবী দেয়নি, আমার ইসলাম দেয়নি। বিশ্বাস করেন এই কথা বলার সাথে সাথে তারা অবাক হয়ে গেল যে নারীদের প্রতি এই সম্ভ্রম, নারীদের প্রতি তাদের এই যে রেসপেক্ট, এটা তো অতুলনীয়। তারা বিজনেস কমপ্লিট করে যখন পুরো কাফেলা গুটি আরবে ফিরে যাচ্ছেন, পুরো হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা পুরো গুজরাটের রাস্তা তারা ব্যারিকেড করে দিয়েছে, হাম তুমি জানে নেহি দেঙ্গে, তোমাদেরকে আমরা এখান থেকে যেতে দেবো না,
তার কারণ তোমরা যে উত্তম আদর্শ দেখিয়েছো, যে উত্তম ব্যবহার বিহেভিয়ার তোমরা আমাদেরকে দেখিয়েছো, আমরা তোমাদের সোহবতে থেকে আমাদের বাচ্চাগুলোকে তোমাদের সংস্পর্শে রেখে আমরা সাচ্চা মানুষ বানাতে চাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমরা আমাদের বাচ্চাদেরকে তোমাদের সোহবতে রেখে আমরা একজন সত্যিকার মানুষ বানাতে চাই। বিশ্বাস করুন, ও দিন भी गुजर गया, সেই দিন চলে গিয়েছে। আজ আপনি কারোর প্রতি ইহসান করে দেখুন, কারোর প্রতি ইহসান করে দেখুন, বিশ্বাস করুন সে আপনাকে বুকে করে আগলে রাখবে। আসুন না আমরা আমাদের কাজটা করি। কে কি করবে এটা বড় কথা নয়, কে পরে কি করবে এটা বড় কথা নয়। আমি বলবো বীজ তো বসান, বীজ তো বসান। কোন গাছ মরে যাবে, অঙ্কুরে বিনষ্ট হবে, কিন্তু মনে রাখবেন আপনার বসানো আজকের বীজ কোনো না কোনো একদিন 10টা বসান, তার ভিতরে 8টা যদি মরেও যায়, অন্তত 2টো বীজ কিন্তু আপনাকে ফল দেবে। আপনি আপনার উত্তম আদর্শ দিয়ে, উত্তম বিহেভিয়ার দিয়ে লোকের দিলেতে জায়গা নিন। 8 জন নয় 10 জনের মানুষের উপকার করুন। এই 10 জনের ভিতরে 2 জনও তো আপনার পাশে এসে দাঁড়াবে। কি কথা ঠিক না ভুল? এটা বিফলে যাবে না। আমি অনুরোধ করব আমার ছেলেদেরকে, যুবকদেরকে, যে মেক বিল্ড ইউর ক্যারেক্টার, আপনি আপনার চরিত্রকে একটু উন্নত করুন। কারণ আপনি রাসূলের গোলাম। আল্লাহ নবীর যে আদর্শ আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, এই আদর্শের মানুষ পৃথিবীতে আর আমরা দ্বিতীয় খুঁজে পাবো না। তার কারণেই পৃথিবী আমাদেরকে কোশ্চেন করে, তোমরা তোমাদের ঘর চেঞ্জ করে নিলে, তোমাদের গাড়ি চেঞ্জ করলে, তোমাদের পোশাক আশাক সব চেঞ্জ করলে, তোমরা রসুলকে কেন চেঞ্জ করলে না? বিশ্বাস করুন, আমরা দুনিয়াকে বলি যে দুনিয়া আমাদেরকে 1500 বছর আগে যে ঘর আমরা ছিলাম, যে ঘরে ছিলাম, সেই ঘরের এক দিকটা ছিল টালি, আর এক দিকটা আমরা দেখতে পাই যে খেজুর পাতা ছাউনি, উপর দিয়ে পানি পড়ে, আমাদের মেঝেগুলো পানিতে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ওই বাড়ির চেয়ে দুনিয়া যখন আমাদেরকে 2 তলা কংক্রিটের বাড়ি দিয়েছে, আমরা এই বাড়িটাকে গ্রহণ করে নিয়েছি। দুনিয়া আমাদেরকে যখন গাড়ি দিয়েছে, আগে তো আমরা গাদার গাড়ি, উটের গাড়ি করে চড়তাম, এখন সে জায়গায় দুনিয়া আমাদেরকে R15 দিয়েছে। আমরা ওই গাড়ি ছেড়ে দিয়ে, যানবাহন ছেড়ে দিয়ে R15 কে নিয়ে নিয়েছি। লক্ষ্য করে দেখুন, আগে আমরা যে জামা পরতাম একদিকে জালি আর একদিকে তালি, এখন তার জায়গায় পরি বিমল আর রেমন্ডসের শেরওয়ানি। আমরা পোশাকটাও পুরনো ছেড়ে দিয়েছি, গাড়ি পুরনো ছেড়ে দিলাম, বাড়ি পুরনো ছেড়ে দিলাম, আর আমরা পোশাকও পুরনো ছেড়ে দিলাম। আর যদি বলি খাবার, আগে তো খেতাম একদিকে আমরা জবের রুটি আর আমরা খেতাম পানি, খেজুর পানি। এখন সে জায়গায় আমরা খাচ্ছি দুপুরে পোলাও, রাতে বিরিয়ানি। বিশ্বাস করুন, খাবারও আমরা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু চেঞ্জ একটা জিনিস করিনি, সেটা হলো রাসূলুল্লাহর মতো লিডারকে আমরা এখনো চেঞ্জ করিনি। 1500 বছর আগেও যে লিডার আমাদের ছিলেন, আজও সেই লিডার আছেন না নাই? এই জোরে বলেন, সেই নবী আছেন না পরিবর্তন হয়েছে? দুনিয়া আমাদেরকে কোশ্চেন করে যে তোমরা সব কিছু পুরনো জিনিস ছেড়ে দিলে, কিন্তু পুরনো নবী ছাড়ছ না কেন? দুনিয়া আমাদেরকে বলে 1400 বছর আগের নবী এখন আর এই জামানায় চলে নাকি? আমরা দুনিয়াকে বলি, শোনো, দুনিয়া আমাদেরকে যখনই আগের চেয়ে উত্তম জিনিস দিয়েছে, তখন আমরা আগের জিনিসটা ছেড়ে দিয়ে উত্তম জিনিসকে গ্রহণ করে নিয়েছি। আগের চেয়ে ভালো জিনিস দিয়েছে, বেটার দিয়েছে, আমরা আগেরটা ছেড়ে দিয়ে নতুন জিনিস, উত্তম জিনিস গ্রহণ করে নিয়েছি। বিশ্বাস করুন মুসলমান, দুনিয়া আমাদেরকে যখন আগের পুরনো ঘর, ওই আপনার মাটির ঘর, আপনার কি বলে পুরনো ছাউনির এখন কংক্রিটের বাড়ি, একেবারে ইমারতের বাড়ি দিয়েছে। পুরনো চেয়ে এটা নতুনটা বেটার, তাই নতুন গ্রহণ করে নিয়েছি। পুরনো জামা কাপড়ের চেয়ে নতুন যে ডিজাইনের জামা কাপড় মার্কেটে লঞ্চ হয়েছে, আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। পুরনো খাবার দাবারের চেয়ে এখনের খাবার দাবার অনেক বেশি সুষম খাবার, অনেক বেশি প্রোটিন, অনেক বেশি মিনারেল আছে, অনেক বেশি তাতে ভিটামিন আছে। বিশ্বাস করুন, আমরা সেজন্য এগুলো গ্রহণ করে নিয়েছি। কিন্তু রাসূলুল্লাহ পুরনো হলেও আমরা তাকে গ্রহণ কেন করিনি? তার কারণ হলো আমরা যে পুরনো জিনিস ত্যাগ করে নতুন জিনিস গ্রহণ করেছি। এর পিছনে আমাদের একটাই উসুল হলো, দুনিয়া যদি আমাদেরকে পুরনো চেয়ে উত্তম জিনিস দেয়, তাহলে উত্তম জিনিস গ্রহণ করব।
আমরা উসুল একটা ঠিক করেছি যে দুনিয়া আমাদেরকে যদি পুরনোর চেয়ে বেটার কোনো জিনিস দেয় তাহলে পুরনো ছেড়ে দেবো, নতুন নিয়ে নেব। সব ক্ষেত্রে আমরা তাই করেছি, খাবারের ক্ষেত্রেও তাই, পোশাকের ক্ষেত্রেও তাই, গাড়ি বাড়ির ক্ষেত্রেও তাই। কিন্তু একমাত্র লিডারের ক্ষেত্রে আমরা পুরনোতেই পড়ে আছি। তার কারণ আজকে হঠাৎ গঞ্জের মানুষ শুনে রেখে দেন, আমরা পুরনো লিডার, 1500 বছর আগের লিডার, সালটা 570, তারিখ 12 রবিউন নূর, ইংরাজি 22 এপ্রিল, বারটা সোমবার, সময়টা সুবহে সাদিক, ঘড়ির কাঁটা 4:20 সৈয়দা আমিনা কা দুলারা, হালিমা কি আঁখু কা তারা, শিকস্তা দিলু কা সাহারা, 1500 বছর আগের লিডার এখনো আমরা কেন মেনে চলবো? এখন এই বিজ্ঞানের যুগে, সায়েন্সের ডেভেলপমেন্টের যুগে, সুনিতা উইলিয়ামসের যুগে, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের যুগে, মনে রেখে দেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, চ্যাট জিপিটির যুগে, গ্রক 3 যুগে, আজকে যখন দুনিয়াতে মানুষ লাঞ্চ করে, আপনার কি বলে ডিনার সারে, আপনার লাঞ্চ করে চাঁদে গিয়ে যখন ডিনার সারে, এ মুসলমান মনে রেখে দেন পৃথিবী যখন এত আগিয়ে গিয়েছে সব কিছু মুসলমান চেঞ্জ করে ফেলেছি, কিন্তু নেতা কেন চেঞ্জ করলাম না? নেতা একটাই কারণে চেঞ্জ করিনি, তার কারণ হচ্ছে আমার রাসূলুল্লাহ চেয়ে আর কোন শ্রেষ্ঠ লিডারের জন্ম পৃথিবীর কোন মা জন্ম দিতে পারিনি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মা আপনার রাসূলুল্লাহ চেয়ে শ্রেষ্ঠ লিডার আর জন্ম দিতে পারিনি। তাই উনি পুরনো হলেও ওনাকে আমরা এখনো মেনে চলছি লিডার হিসেবে। সব পুরনো ত্যাগ করে দিয়েছি, কিন্তু লিডার ত্যাগ করেনি। তার কারণ তার মতো উন্নত আদর্শের লিডার, তার মতো আখলাকে হাসানার মতো এত চরিত্র, উসওয়ায়ে হাসানা, আখলাকে কারিমা এত সুন্দর আর পৃথিবীর কারো মধ্যে খুঁজে পাওয়া যায় না। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, বিশ্বাস করুন, পৃথিবীর 800 কোটি মানুষ বিলিভ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ আ গ্রেট ক্যারেক্টার। আল্লাহ কোরআনে বলেননি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ এ গ্রেট এক্সাম্পল ইন ইওর প্রফেট। আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে, শুধুমাত্র মুসলমান একা নয়, সবাই বিশ্বাস করে। কিন্তু আফসোস আমার মুসলমানের উপরে, সবাই এটা মানে যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, কিন্তু আমরা মুসলমানেরা সেই রসুলের আদর্শ বাস্তবে প্রমাণ দিতে পারিনি। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, আজকে আমরা মুসলমানেরা লোককে ঠকিয়ে মনে করি আমি জিতে গেছি, লোককে ঠকিয়ে আমরা মনে করি জিতে গেছি। কারুর মজবুরির ফায়দা নিয়ে মেয়ের বিয়ে হচ্ছে না, পয়সা নেই বলে বাপ রোডের সাইডে 2 কাঠা জমি বিক্রি করবে, মনস্থির করেছে, বিক্রি করে দেবো, দাম 10 লাখ টাকা। রোডের পাশে একেবারে হাইওয়ের পাশের জমি 10 লাখ টাকা, 2 কাঠা জমির দাম। কিন্তু বাপ দেখছে আমার দ্রুত টাকার দরকার, তিনি 10 লাখ টাকার জায়গায় 8 লাখ টাকা দাম রেখেছে। 8 লাখ টাকা যাতে দ্রুত টাকাটা পেয়ে যায়, বিক্রি হয়ে যায় জমিটা। আমরা মুসলমানেরা আমরা কি করি? আমরা মজবুরির ফায়দা উঠাই। আমি জানি ওর দুর্বলতা কোন জায়গায়। ওকে বললাম 5-এ দিলে বলবি, 5-এ হলে বলবি। আমি জানি যে ও 5-এ শেষ পর্যন্ত দিতে বাধ্য হবে, কারণ ওর মেয়ে শেয়ানা, বিয়ে দিতেই হবে, বিয়ের দিন লেগে গেছে, টাকার দরকার। এই সুযোগ বুঝে, ঝোপ বুঝে যারা কোপ মারে তারা মুস্তাফার গোলাম হতে পারে না, রাসূলের উম্মত হতে পারে না। আমার রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, জাবের কবি কিসি কি মজবুরি কা ফায়দা মত উঠাও। কেউ বিপদে পড়ে গেলে খবরদার তুমি তার মজবুরির ফায়দা উঠাবে না। এই কথা আমি রাসূলের কথা কোট করছি। রাসূল সাহাবীকে বলেছেন কারোর মজবুরির ফায়দা উঠাবে না। আমরা মজবুরির ফায়দা উঠাই। কথা বুঝতে পেরেছেন? একজন রাসূলের সাহাবী তার ঘোড়া বিক্রি করছেন, ঘোড়া বিক্রি করছেন। তিনি বিপদে পড়ে নিজের বাহন, একমাত্র বাহন, সেই ঘোড়াটাকে বিক্রি করবে। জি, তিনি দাম রেখেছেন 200 দিরহাম। তাড়াতাড়ি পয়সা চাই, কিন্তু জিনিসটার দাম মার্কেটে ভালো দাম, ঘোড়ার দাম ব্যাপক আরবে তৎকালীন সময়, কিন্তু তিনি দাম রেখেছেন 200 দিরহাম, যাতে তার প্রয়োজনটা মিটে যায়, কাস্টমার পেয়ে যান, বিক্রি হয়ে যায়। আর একজন রাসূলের সাহাবী এলেন, এসে বলেন হাউ মাচ ইজ ইট? তিনি বলেন অনলি 200 দিরহামস, মাত্র 200 দিরহামে আমি ঘোড়া বিক্রি করে দেবো। দেন আমাকে 200 দিরহাম দেন, ঘোড়া নিয়ে যান।
যিনি কিনতে এসেছেন তিনি ঘোড়া দেখে অবাক, রে পুরো নিখুঁত, সর সে লেকার পাও তক কোনো জায়গায় কোনো দাগ নেই, কিচ্ছু নেই, এত সুন্দর চমৎকার ঘোড়াটা 200 দিরহামে, অথচ এর মার্কেট ভ্যালু তো বেশি হওয়ার কথা। ওই সময়তে তিনি বললেন, ক্যান আই রাইড, আমি কি এটা একটু ঘুরে দেখবো, একটু রাইডিং করবো, টেস্ট রাইড করবো? বলে হ্যাঁ যান। বলে রসুলের অন্য সাহাবী তিনি কি করলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন, হয়ে পুরো মাঠ ঘুরলেন, ঘুরে এসে তিনি বলছেন, না এটা 200 দিরহাম তুমি রেখেছো, এটা 200 দিরহাম দাম নয়, আসলে এর দাম হচ্ছে 500 দিরহাম। জুড়ে বলুন, আমি তোমাকে 500 দিরহাম এক্ষুনি দিতে চাই। ওই সময়তে তিনি বলছেন, দেখেন আমার দাম 200 দিরহাম, আপনি যদি 500 দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি 200 হলে ছেড়ে দেবো। ওই সময়তে তিনি কিছুক্ষণ চিন্তা করলেন, কাস্টমার চিন্তা করে বললেন যে আরেকবার আমাকে ঘোড়াটা দেন। আর একবার তিনি ঘোড়া নিলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন, বেশ কিছু দূর দৌড়াদৌড়ি করলেন, এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করে, এদিকে মেরে ওদিকে চাবুক মেরে, যা ওদের টেস্টিং সিস্টেম আছে করে ঘুরে এসে বললেন, না আমি তোমাকে দিতে চাই 800 দিরহাম। এই ঘোড়ার দাম 800 দিরহামের কম হবে না। তুমি যে ঘোড়া বিক্রি করছো 200 দিরহামে, এটা 200 দিরহামের জিনিস নয়, তুমি তো সোনাকে পানির দামে বিক্রি করছিলে। ওই সময় তিনি বললেন, দেখেন ভাই, আমার পরিষ্কার কথা, আমি দাম রেখেছি 200, যদি আপনি 200 দেন তাতেও দিয়ে দেবো, আর আপনি যদি খুশি করে 800 দেন তাহলে আমি নিয়ে নেব, কিন্তু আমার দাম 200। কথা বুঝতে পারছেন? ওই সময়তে রাসূলের সাহাবী 800 দিরহাম পেমেন্ট করলেন। পেমেন্ট করে যখন তিনি ফিরে যাচ্ছেন, ওই সময়তে ঘোড়াওয়ালা টাকার থলি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। জোয়ান তরুণেরা, ওই সময়তে ঘোড়ার মালিক তিনি টাকার থলির দিকে তাকান, আর ঘোড়ার দিকে ফিরে ফিরে তাকান, টাকার থলির দিকে তাকান, ঘোড়ার দিকে ফিরে ফিরে তাকান। ঘোড়া যিনি এখন কিনলেন, তিনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘোড়া ছাড়েননি। এমন সময়তে তিনি বলছেন, প্রিয় জিনিসটা ছেড়ে দিয়েছেন, তাই মন কেমন করছে নাকি, মন কেমন করছে নাকি, প্রিয় ঘোড়াটা ছেড়ে বিক্রি করে দিলেন, তাই মনটা কেমন করছে, সেই জন্য বারবার আপনি আমার দিকে তাকাচ্ছেন। রাসূলের সাহাবী বললেন, না না না, আমি ওই জন্য তাকাইনি, আমার একটা কথা বারবার আমার হৃদয়টাকে ঠক 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 করে আওয়াজ দিচ্ছে। বলে ওটা কি কথা? বলে একটাই কথা, আমি তো দাম রেখেছিলাম মাত্র 200 দিরহাম, আপনি 600 দিরহাম এক্সট্রা দিয়ে গে আমাকে কেন ঘোড়াটা কিনলেন আমার কাছ থেকে? 600 দিরহাম কেন এক্সট্রা দিলেন? আমার তো মজবুরি ছিল, আমার অভাব ছিল, মজবুরি, আমি বিপদে পড়েছি, এটা ছিল আমার মজবুরি, তাই আমার স্বাদের ঘোড়া, শখের ঘোড়া আমি আপনার কাছে বিক্রি করলাম। কিন্তু আপনার কোন সা মজবুরি ছিল, আপনি 200 দামের ঘোড়া 800 দামে কিনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ওই সময়তে তিনি একটাই কথা বলেছিলেন, ও মদিনা ওয়ালার গোলাম, শুনে রেখে দেন, আপনার মজবুরি হলো আপনার গরিবি, আর আমার মজবুরি হলো মুস্তাফা কা ফরমান। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার গোলামেরা, তোমরা কারোর মজবুরির ফায়দা উঠাবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন আজকে শপিং মলে গিয়ে, কথা বুঝতে পারছেন, শপিং মলে গিয়ে একটা প্লাস্টিক কিনছেন, 10টা টাকা দিতে হচ্ছে। ওইখানে কোটি কোটি টাকার মালিক যারা, তারা আপনাকে 10টা টাকা আপনাকে ফ্রিতে, এত মাল নিয়েছেন, কয়েক হাজার টাকার মাল নিয়েছেন, ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছেন, জি আপনাকে একটা প্লাস্টিকও ফ্রিতে দেয় না, 10 টাকা সেখানে ওয়াকাতরে দিয়ে দিলেন। জি আপনি কলকাতা আরসালানে খেলেন, আপনি আমিনিয়াতে খেলেন, আপনি বড় বড় তাজ হোটেলে খেলেন তো সোনা হোটেলে খেলেন, খাবার পরে আপনি আসার সময় আপনি ওয়েটারদের টিপস দিচ্ছেন, টিপ দিচ্ছেন, 50 টাকা খাইয়েছে আপনি, যদিও উনি চাকরি করে মাইনে পাচ্ছে, আপনি টিপ দিলেন 50-100 টাকা। আর আপনার হঠাৎ বাজারে সবজির দোকানদার যিনি 2টো নোটে শাক নিয়ে বসে আছে, জি 2টো আপনার হিমচে নিয়ে বসে আছে, তিনি বলছেন এটা মাত্র 5 টাকা আটি, আপনি বলছেন এই 2 টাকা হলে বল, 2 টাকা হলে বল, শেষ বেলায় আছি না আমি চলে যাচ্ছি। কথা বুঝতে পারছেন? এই তো অবস্থা, এই তো অবস্থা। একটা গরিবকে আপনি মজবুরির ফায়দা উঠাচ্ছেন, দেখছেন শেষ বেলায় দিয়েই যেতে হবে, আপনি সে বাধ্য হয়ে বয়ে নিয়ে যাবে, কেন দিয়ে চলে যাচ্ছে।
আমরা মজবুরির ফায়দা উঠাচ্ছি। মুস্তফার গোলাম মজবুরির ফায়দা উঠাবে না, তাকে স্বেচ্ছাই বলবে তুমি দেবে কত, বলো তোমার কত হলে দেবে, আর আমি এইটা দিতে পারবো, তুমি যদি রাজি হও দেখো। কিন্তু ওই যে বিপদ দেখে আমি যে ওখানে দামটা সেট করে দিলাম, আমি জানি ও নিয়ে যেতে পারবে না, ওই জন্য এমন দাম বলবো আমাকেই দিতে হবে। এই রকম এই মজবুরির ফায়দা ওঠানো ইসলাম আপনাকে সাপোর্ট করে না। আসুন না আজ থেকে একটুখানি নিজের আখলাকটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করি, মানুষের খিদমত করুন। এই যে গরমকাল পড়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, রাস্তায় কত টোটোওয়ালা ভ্যানওয়ালা, আমাদের যুবকরা পারবে না একটু দুপুরবেলা করে এখানে একটা ছাউনি করে একটা ছাতা খাটিয়ে একটু ফ্রিজে বা আপনার ওই যে আপনাদের এখানে বরফ দিয়ে যে মাছের যে সমস্ত প্যাকেজিংগুলো হয়, ওই প্যাকেজিংয়ে 10 টাকা 10টা 12টা জলের পট রেখে ঠান্ডা করবে পানিগুলোকে, তারপরে এখান থেকে পথিক যাবে প্রচণ্ড গরমে, একটু করে পানি খাওয়াতে পারবে না? একটু পানি খাওয়ান না, একটু মানুষের খিদমত করুন না। কাজ নেই কাম নেই বসে আছেন, বসে বসে টিএনপিসি করছেন, গসিপিং টু আদার্স, হাঙ্গিং আউট উইথ দ্য ফ্রেন্ডস, বন্ধুদের সাথে ঢলাঢলি করছেন। ওই টাইমটাকে ইউটিলাইজ করে আসুন না এই মোড় মাথায় পানি ফ্রি। আজকের এই প্রচণ্ড ধূপে মানুষের এখন পানির প্রয়োজন, ইরেসপেক্টিভ অফ কাস্ট। হিন্দু মুসলমান দেখার দরকার নেই, পথচারী যে যাবে একটু দাঁড় করে একটু পানি খাইয়ে দেন, একটু পানি খাইয়ে দেন। আপনি বলবেন এই পানি খাওয়ালে আমার কোনো উপকার হবে? চলুন বুখারী শরীফে বিশ্বনবী বলেছেন, বনি ইসরাইলের একটা প্রস্টিটিউট, একটা কলগাল ছিল, দেহ বিক্রি করে সে পেট চালাতো। সেই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে প্রচণ্ড গরমে, একটা কুকুরকে তৃষ্ণার্ত একটা কুকুরকে দেখলো যে কুয়ার পাশে বসে আছে। ওই সময়তে মেয়েটার ধড়কনেওয়ালা দিল সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে দস্তক দিল যে এই কুয়া থেকে পানি পান করতে চাইছে, অথচ কুকুরটা পাচ্ছে না। সঙ্গে সঙ্গে নিজের গায়ে ছিল ওড়না, ওড়না খুলে, তৎকালীন সময় খারাপ মেয়েদের শরীরে ওড়না ছিল, আর আজকে ভালো ভালো মেয়েদের চরিত্রবতী মহিলাদের গায়ে ওড়না কোথায়? ওড়না গলায় চলে গিয়েছে। আল্লাহ যে জন্য ওড়নাটা দিয়েছেন সেই জায়গায় লাগান। কত বুঝতে পারছেন না? যেখানে ঢাকার জন্য ওড়নাটা দেওয়া হয়েছে সেটা দেন, সেখানে ঢাকেন নিজের লজ্জাস্থানকে। ভারতীয় নারীরা এই পর্দা শুধুমাত্র ইসলামের সংস্কৃতি নয়, তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এটা প্রাচীন ভারতের সংস্কৃতি। পর্দা করা, নিজেকে মহিলারা নিজেদেরকে পর পুরুষ থেকে নিজেদেরকে কন্ট্রোল করা, এটা প্রাচীন ভারতের সংস্কৃতি। এই যারা ভারতীয় বলে আমরা যারা এখানে আছি, আমাদের মহিলারা পর পুরুষ থেকে নিজেদেরকে একটু কন্ট্রোল করবে। আপনারা জানেন তো রামায়ণের জি সীতার সঙ্গে, সীতাকে নিয়ে সীতা যখন রামের সঙ্গে যাচ্ছিল, কত বুঝতে পেরেছেন, বনবাসে বনে যাচ্ছিল, ওই সময়তে সীতা একটা কথা মুখ দিয়ে বলেছে যে সারা জীবন যার মুখ পৃথিবীর কেউ দেখেনি, আজকে তাকে খোলা মুখ নিয়ে বনের দিকে যেতে হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে ভারতীয় সংস্কৃতিতে আগেকার মহিলারা তারা কেউ মুখ খুলে বাইরে বেরোতো না। কথা বুঝতে পেরেছে? তাই আজকে আমাদের মহিলাদেরকে, আমার বিশেষ করে মুসলিম বোনেদেরকে বলবো, নিজেকে হেফাজত করুন। আপনি কিমতি জিনিস, আপনি ডায়মন্ড, আপনি রাস্তায় পড়ে থাকার জিনিস নয়, আপনি সস্তা নয় রাস্তায় পড়ে থাকবেন। আপনাকে যে পারবে সে দেখে যাবে, আপনার সৌন্দর্য নেবে। ফ্রিতে কাশ্মীরে যেমন যাওয়া যায় না, পয়সা খরচা করতে হয়, তেমনি আপনাকে পেতে গেলে যুবকরা জানো তারা পয়সা খরচা করেই আপনাকে পায় এবং আপনাকে যোগ্য মর্যাদা দেয়। সেই জন্য নিজেকে হেফাজত করুন। আমি বলছিলাম ওই ভদ্রমহিলা নিজের গা থেকে ওড়নাটা খুলে তিনি কুয়াতে ডুবিয়ে দিলেন। নিচের অংশ ভিজে গিয়েছে, ওই ভেজা অংশ তুলে হাঁপাতে থাকা, জিভ বের করা থাকা কুকুরের মুখে যখন পানি ঢালছে, আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ, আমার পরবর্তীকার পিনিয়াস ফারিস্তাদেরকে ডাক দিলেন, ও ফারিস্তারা তোমরা দেখো দেখো নিচের দিকে তাকিয়ে কি চলছে। এ নওজোয়ান তরুণেরা, একজন বনি ইসরাইলের দুশ্চরিত্রা নারী, যিনি নিজের শরীর বিক্রি করে পয়সা উপার্জন করতেন, সেই নারীটা যখন তিনি কুকুরের মুখে পানি ঢালা শুরু করেছেন, আমার আল্লাহ ফারিস্তাদেরকে বললেন, যাও যাও, সারা জীবন ও যা গুনাহ করেছে ওর গুনার আমলনামাতে আমার রহমতের পানি ঢেলে দাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কুকুরকে পানি খাইয়েছে, কুকুরকে পানি খাইয়েছে। আমি মুসলমানদেরকে বলছি মানুষকে পানি খাওয়া।
মানুষকে পানি খাওয়ান। আমরা তো শুধু জান্নাত খুঁজি নামাজের মধ্যে, আমরা শুধু জান্নাত খুঁজি হজের মধ্যে, আমরা শুধু জান্নাত খুঁজি আপনার সিয়ামের ভিতরে, কিয়ামের ভিতরে, সালাতের ভিতরে, হাজের ভিতরে, যাকাতের ভিতরে। আমরা মনে করি এই কটাই গুনাই ইসলাম। না, ওই জন্য ইসলামের উপকার আমরা মুসলমানেরাও পাইনি, আমার প্রতিবেশী হিন্দু ভাইয়েরাও পাইনি। তাই তাদের সোসাইটিতেও যেমন সুদ ঘুষ সব আছে, আমাদের সোসাইটিতেও সুদ ঘুষ আছে। তাদের মিথ্যা বলে অনেকে, আমাদের মিথ্যা বলে অনেকে। আসুন না, আমরা যখন সত্যবাদী হব আমাদের দিকে আরো 5 জন শিখবে। কথা ঠিক না বল? যখনই কথা বলবেন, জবান খুলবেন, সত্য বলবেন, কারণ আপনার নবী ছিলেন আল আমিন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আল আমিন করে। সেই রাসূলে পাকের জবান থেকে 63 বছরের জবানে একটাও মিথ্যা কথা বের হয়নি, একটা ওয়ান সিঙ্গেল ওয়ার্ড অ্যাজ এ লাই, একটাও মিথ্যা বের হয়নি আপনার নবীর জবান মোবারক থেকে। এটা কম কথা? এটাই তার নবী হওয়ার জন্য যথেষ্ট, এটাই তার নবী হওয়ার জন্য যথেষ্ট। তাদেরকে যিনি, তাকে যারা উপাধি দিয়েছিলেন সত্যবাদীর, তিনি মুসলমানের নিজের ফ্যান ফলোয়ার্সদের কাছ থেকে তিনি তা পাননি, বরং তিনি নন মুসলিমরা তাকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছিল। জি, ময়রা তো নিজের মিষ্টিকে ভালোই বলবে, কিন্তু মনে রাখবেন আপনি বাইরের লোক, আপনি যদি ভালো বলেন তাহলেই বোঝা যাবে যে নিশ্চয়ই আপনি সত্যিকারের গুড। মনে রাখবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইরের লোকেরা আল আমিন উপাধি দিয়েছিলেন। আজকে মুসলমান জবান খুললে ঝুট, জবান খুললে ঝুট। আপনি চলে যান, জাপান বলে একটা কান্ট্রি আছে, জাপান একটা কান্ট্রি, ওটা বৌদ্ধিস্ট কান্ট্রি। সেখানে ইসলাম মুসলমান কতটুকু আছে নাম কে বসতে, নাম কে বসতে। টোকিওতে একটা দুটো মসজিদ থাকলেও থাকতে পারে, বাকি আর সেখানে মুসলমান আপনি খুঁজে পাবেন না। কিন্তু মনে রাখবেন জাপানের মোড়ে মোড়ে, আমাদের এখানে যেটা এফএল অফ শপ, যেটা বার যেখানে মদ বিক্রি হয়, সেই আপনার মদের দোকান মোড়ে মোড়ে আপনি দেখতে পাবেন। কিন্তু মনে রাখবেন জাপানেতে একটাও মিথ্যাবাদীকে আপনি খুঁজে পাবেন না। জাপানিরা এত ডেভেলপ কেন করলো, এত ডেভেলপ কি করে করলো? যে জাপানে পারমাণবিক বোমা পড়েছিল, সেই বোমার সবকিছু আঘাতকে সরিয়ে দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করে পৃথিবীর সেরা অর্থনীতিদের তালিকায় উঠে আসছে জাপান। সেই জাপান আমাদের অনেকের কাছে দ্য কান্ট্রি ওয়্যার ড্রিম কামস ট্রুথ। আমরা মনে করি ওটা স্বপ্নের দেশ। মনে রাখবেন সেই জাপানের মতো দেশ, সেখানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটা সার্ভে হয়েছিল, পৃথিবীর যে কটা দেশ আছে সবগুলো দেশের ভিতরে সত্য কথা কোন দেশে বেশি বলা হয়। দ্য সার্ভে টেলস আস দ্য জাপান ইজ দ্য টপ কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দে স্পিক ট্রুথ। বিশ্বাস করুন, জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা দেশ, যারা সব থেকে বেশি সত্য কথা বলেন। এই জাপানিদের রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান দেখতে পাবেন, কিন্তু মদের দোকানে বসে মাতাল ও মিথ্যা কথা বলে না। আর আমরা অনেক মুসলমান এমন আছি, আমরা মসজিদে বসে, জলসার মেহফিলে বসে আমরা সত্য কথা বলি না, আমরা মিথ্যা বলতে ছাড়ি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসুন আজকে নিজেকে প্রমাণ করুন, প্রমাণ করুন, জবান খুলবেন, সত্য বলবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের খিদমতে এসেছেন বাইরের স্টেট থেকে, মেঘালয় থেকে। আচ্ছা, আমিনুদ্দিন সাহেব আসছেন, মাশাআল্লাহ, আমাদের অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ। তিনি আসছেন আপনাদের খিদমতে। আল্লাহ করে আল্লাহ যেন কবুল করে নেন। আমি আরিফুর রহমান যা বললাম আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। শেষ কথা একটাই কথা বলবো, যারা কাশ্মীরে গিয়েছেন, যদি কাশ্মীর এই সমস্ত আপনার কি বলে সন্ত্রাসবাদী তার আক্রমণ থেকে আবার সব দাগ মুছে উঠে দাঁড়াতে পারে, যদি পারে, কোনো সরকারের কারণে পারবে না, কারোর কারণে নয়, ওই কাশ্মীরিদের হসপিটালিটি, তাদের মেহমান নামাজি, তাদের উত্তম আচরণের কারণে আবার কাশ্মীরিরা আবার দেখবেন কাশ্মীরে পর্যটন যাচ্ছে। সবাই এখন সোশ্যাল মিডিয়াতে বলছে না কাশ্মীরে কেউ যাবে না, কিন্তু মনে রাখবেন আবার যদি কেউ যায় তাহলে কাশ্মীরি ভাইদের মেহমান নামাজির কারণেই লোক আবার যাবে। সুতরাং এ থেকে প্রমাণ হয় যে আপনার ব্যবহার আচারই আপনাকে আগামী দিনের পথ আর রাস্তা তৈরি করে দেবে। আমি আরিফুর রহমান যা বললাম আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। পরবর্তী ওলামা হাজরাত, সব জ্ঞানীগুণী মানুষ, অত্যন্ত ইন্টেলেকচুয়াল পার্সোনালিটিদেরকে আপনারা দাওয়াত করেছেন। ইনশাআল্লাহ পরস্পর ওলামারা আসবেন, আপনারা তাদের গুণ গর্ব আলোচনা শুনবেন। আমি